হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ প্রায় 1 মাস পরে আপনাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। আসলে গত 1 মাস আমরা প্রচণ্ড মনোটোনাস একটা লাইফ কাটাচ্ছিলাম, আর বড় ব্লগে শেয়ার করার মতো সেরকম এক্সাইটিং কিছুই আমার কাছে ছিল না। তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল, তার কারণ আজকে প্রথমবার আমার শাশুড়ি মা আসছে আমাদের কাছে, আর মামা মাত্র একদিনের জন্যই আমাদের কাছে আসছে। তো এই পুরো একদিনের ভিডিওটা আমি এই একটা ব্লগের মাধ্যমেই শেয়ার করছি। আজ মঙ্গলবার, আর লাঞ্চ করে আমি আর অভিজিৎ বেরিয়ে পড়েছি। মামামকে এখন আনতে যাচ্ছি হরিদ্বার থেকে। আসলে মামাম যে গুরুদেবের দীক্ষিত, সেই গুরুদেবের একটা অনুষ্ঠান রয়েছে হরিদ্বারে, যেটা প্রায় 1 সপ্তাহ কি 10 দিন মতো চলবে। এখানেই মামাম অ্যাকচুয়ালি এসছে, তবে আমাদের বাড়ি থেকে হরিদ্বার যেহেতু খুবই কাছে, তাই বললাম যে এত কাছে যখন আসছো একবার আমরা কোথায় থাকি সেই জায়গাটাও দেখে যাও। অনেক অনেক ক্লিপ আমি মিস করে গেছি, ভিডিও নেওয়ার কথা আর মাথাতেই ছিল না, তবে যতটা পেরেছি ক্লিপ আমি নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা মামামকে নিয়ে কিন্তু আমাদের ফ্ল্যাটে চলে এসেছি, আর মামাম আমাদের জন্য তো অনেক অনেক খাবার নিয়ে এসছে। চলুন দেখাই আপনাদের এক এক করে সবটাই। অনেক রকম মিষ্টি নিয়ে এসছে, আর সাথে করে অনেক আমও নিয়ে এসছে কলকাতা থেকে। আসলে আমার কলকাতার আম খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছিল। এখানে চৌষা আম নিয়ে এসছে মাম্মাম, অনেকটা, প্রায় 7 কেজি মতো আম টেনে নিয়ে এসছে বললাম, তার কারণ ওরা তো ট্রেনে করে এসছে, তো ট্রেনে করে আসতে গেলে কিন্তু বেশ অনেকখানি সময় লাগে, আর এই সব জিনিস নিজে টানতে হয় বা বইতে হয়। সেই কারণেই বললাম জিনিসগুলো সব টেনে নিয়ে এসছে। এখানে চানাচুর নিয়ে এসছে, কারণ এই রুড়কিতে না ভালো টক ঝাল মিষ্টি চানাচুর পাওয়া যায় না। এখানে আমি বলেছিলাম আমার জন্য একটু ভাজা মশলা বানিয়ে আনতে, সেটাও এই কৌটোতে করে ভরে নিয়ে এসছে। আরও আমার কিছু টুকটাক জিনিস যেগুলো মধ্যমগ্রামে ছিল সেগুলোও আমি মামামকে নিয়ে আসতে বলেছিলাম, কারণ আমরা আসার সময় সব জিনিস আনতে পারিনি। মামাম যতটা পেরেছে নিয়ে এসছে। এখানে আমাদের কলকাতার ভালো একদম খাঁটি ঘি, যেটা মৌচাক থেকে আনা, প্রায় 1 কেজি ঘি এখানে নিয়ে এসছে। আর আমি মামামকে বলেছিলাম যে গন্ধরাজ লেবুর পাতা একটু শুকিয়ে যাতে আমার জন্য নিয়ে আসে, কারণ এখানে না গন্ধরাজ লেবুটা পাই না। এমনি পাতিলেবু পাওয়া যায়, তবে মুগ ডাল বা মাছের মাথা দিয়ে মুড়ো ডাল রান্না করলে তখন একটু গন্ধরাজ লেবুটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো লেবু তো আর পাওয়া যাবে না, সেই কারণে মামাম এরকম লেবু পাতা নিয়ে এসছে। আর এখানে সোনা মুগের ডালটাও পাওয়া যায় না, সেই কারণে সোনা মুগের ডাল নিয়ে এসছে। নিমকি নিয়ে এসছে, এটা আমি আনতে বলিনি মামামকে, তবে মামাম নিজেই নিয়ে এসছে। ভালোই হয়েছে, এসব জিনিস তো এখানে আমি খুব একটা দেখিনি বিক্রি হতে। মামাম এই যে 10 দিন থাকবে, নিজের তো একটা ট্রলি ব্যাগ রয়েছেই, তা সত্ত্বেও আমাদের জন্য আবার এত কিছু নিয়ে এসছে। মানে আমাদের জন্যই অ্যাকচুয়ালি বেশি ব্যাগ হয়েছে, প্রায় 2 ব্যাগ ভর্তি খাবার দাবার নিয়ে এসছে। এখানে আচার বানিয়ে নিয়ে এসছে, আমি বলেছিলাম একটু আমতেল বানিয়ে আনতে, তো আমাদের জন্য আমতেল বানিয়ে নিয়ে এসছে। আর এবারে চলুন দেখাই আপনাদের সেই জিনিসটা যার জন্য আমি ভীষণ রকম মানে সব থেকে বেশি ওয়েট করছিলাম, আর সেটা হচ্ছে এই যে রসগোল্লা। মামামরা ট্রেনে উঠেছিল 12 তারিখ, আর 12 তারিখে একদম এই ফ্রেশ রসগোল্লাগুলো আমাদের মধ্যমগ্রামে ফ্ল্যাটের একদম সামনেই যে মিষ্টির দোকান আছে কৃষ্ণা বলে, খুব ভালো মিষ্টি পাওয়া যায়, ওখান থেকেই কিন্তু আনা। আর আমার তো কৃষ্ণার মিষ্টি পার্সোনালি ভীষণ ভালো লাগে। এখানে আমিত্তি রয়েছে, এখানে আরও এক রকমের সন্দেশ এনেছে, তবে এই সন্দেশগুলোকে তো মিল্ক কেক বলে, যেটা রুড়কিতেও পাওয়া যায়, মামাম তো জানতো না। আর এখানে এই যে পুরো ক্যান ভর্তি করে রসগোল্লা নিয়ে এসছে, এখানে 20 পিস মতো রসগোল্লা ধরেছে। খাবারের জিনিস সমস্ত কিছু বার করে আমরাও কিছু টুকটাক সন্ধেবেলায় স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। তারপর দেখলাম মামাম একটু বোরই হচ্ছিল, সেই জন্য ভাবলাম যে না, আজকে বিকেলেই মামামকে ক্যাম্পাস থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ আমাদের এখানে সন্ধেটা তো অনেকটাই দেরিতে হয়, প্রায় 8টা নাগাদ সন্ধে হয়। তো কাল আমরা অনেকক্ষণ ক্যাম্পাসে ছিলাম, তারপর বাড়িতে এসে ডিনার করে মামাম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, কারণ ওরা প্রায় 2 দিন ধরে ট্রেন জার্নি করেছে, অনেকটাই টায়ার্ড ছিল, আর ট্রেনে তো তেমনভাবে ঘুমোতেও পারেনি। আর এই যে শাড়ি পরে আমাদের দেখছেন, এটা অলরেডি পরদিনের ভিডিও আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি মাঝে রাতের ক্লিপটা নিতে আমার একদমই মাথায় ছিল না। আমি যে শেয়ার করেছিলাম যে বিরিয়ানি বানিয়েছি, বিরিয়ানিটা কেমন কি দেখতে হয়েছে সেটাও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি। আর বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, মামাম তো বেশ ভালো খেয়েছে, আজকে সকালেও সেই কারণে ব্রেকফাস্টে বিরিয়ানিই খেয়েছে।
আর আজ আমরা প্রায় 12:30 নাগাদ বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, ক্যাম্পাসে এসেছি। আর আজকে লাঞ্চটা কিন্তু আমরা ক্যাম্পাসেই করব। মেনলি ক্যাম্পাসের গেস্ট হাউসের লাঞ্চটা কেমন কি হয় সেটাই মামামকে দেখানোর ছিল। ক্যাম্পাসে তো 1টা থেকে লাঞ্চ স্টার্ট হয় আর চলে 2:30 অবধি। তো আমরা 12:30 নাগাদ বেরিয়েছি, যাব একটু সিবিআরআই ডিপার্টমেন্টের ওদিকে, কারণ ওদিকে না প্রচুর ময়ূর রয়েছে। আর কালকে আমরা বিকেলে একটা ময়ূর দেখেছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে খুব একটা ভালোভাবে আর কি পরিষ্কার বোঝা যায়নি। তো মামামের খুব ময়ূর দেখার ইচ্ছা ছিল, সেই কারণেই আমরা লাঞ্চের আগে একটুখানি সিবিআরআই ডিপার্টমেন্টে গেছিলাম। তবে আমাদের দুর্ভাগ্য আজ আর ময়ূর দেখা যায়নি। তবে লাঞ্চ করে আমরা এসেছি মেন বিল্ডিংয়ের সামনে। কালকে আর মেন বিল্ডিংটা ঘোরানো হয়নি, তাই জন্য ভাবলাম আজকে মেন বিল্ডিংটা মামামকে একবার দেখিয়ে দিই। ভিডিওতে হয়তো মেঘলা ওয়েদার মনে হচ্ছে, তবে জানেন বাইরে সাংঘাতিক গরম, মানে এত প্যাচপ্যাচে একটা গরম পড়েছে যে আমি কি বলবো, এরকম গরম আমি আগে কখনো ফিল করিনি। আর আমাদের ক্যাম্পাসের মেন বিল্ডিং তো আমি বহুবার আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। যতবারই আসি আমার ভীষণ ভালো লাগে, কারণ চারিদিকটা এত সুন্দর করে মেনটেন করা থাকে না। আর এই যে মেন বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু সেই ইংরেজ আমলে বানানো। মেন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ফটো তুলেছি। আজকে আবার মামামকে হরিদ্বারেই ছাড়তে যাব। আর আমাদের যেহেতু এখনও ড্রাইভিং লাইসেন্সটা আসেনি, আমরা একজন ড্রাইভারকে বলেছি আমাদের যাতে হরিদ্বার অবধি ছেড়ে দিয়ে আসে। তো তার আসতে একটু দেরি হবে অ্যাকচুয়ালি, সেই কারণে আমরা এখানেই একটু ঘোরাঘুরি করছিলাম। আর আমরা আজকে এনসি নিগমে লাঞ্চ করেছি। আইআইটি রুরকির যে কটা গেস্ট হাউস আছে তার মধ্যে এনসি নিগমের খাবার দাবার বা অ্যাম্বিয়েন্স হচ্ছে বেস্ট। তো আমরা ওখানেই আজকে লাঞ্চ করেছি। আর আমাদের পক্ষে যতটা পসিবল হয়েছে মামামকে ক্যাম্পাসটা গাড়িতে করেই ঘুরে দেখিয়েছি। আর এমনিতেও আইআইটির ক্যাম্পাসগুলো শুনেছি দেখতে সকলেরই ভীষণ ভালো লাগে, কারণ ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু মেনটেন করা থাকে। প্রচুর প্রচুর ফুলের গাছ ফলের গাছ থাকে, যে সেগুলো দেখতে যে কারোরই ভালো লাগবে। আর কথা বলতে বলতে দেখুন আমরা চলে এসেছি হরিদ্বারে। সামনে যেই ব্রিজটা দেখছেন এই ব্রিজটা ওম ব্রিজ, এটা হরিদ্বারের ভীষণ ফেমাস একটা ব্রিজ। আজ আমাদের ইচ্ছা আছে হরিদ্বারে ঘাটের আশপাশটা মামামকে ঘুরিয়ে দেখাবো, সাথে করে সন্ধ্যার আরতিটা দেখে আমরা একেবারে রুরকিতে আবার ফেরত যাব। আর চারিদিকটা দেখুন একদম কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। পাহাড়ের উপরে যে মা মনসা দেবী টেম্পলটা রয়েছে সেই টেম্পলটাও পরিষ্কার দেখা যাচ্ছে না, এত কুয়াশা রয়েছে। টেম্পলে যাওয়ার জন্য হাঁটা পথ তো রয়েছে, মানে ট্রেকিং করে আপনাকে ওপরে উঠতে হবে। এছাড়াও রয়েছে রোপওয়ে, তবে যেহেতু বর্ষাকাল ল্যান্ডস্লাইডের একটা চান্সেস থাকে, সেই কারণে রোপওয়েটা একটু অ্যাভয়েড করাটাই বেটার। আর উত্তরাখণ্ডে না প্রচুর এরকম বানর দেখা যায়। আপনি উত্তরাখণ্ডের যে কোনো জায়গাতে যাবেন রাস্তাঘাটে দেখবেন যে রাস্তার চারিদিক দিয়ে হনুমান বানর এরকম বসে রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি পারলেই ওদেরকে একটু করে হলেও ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। লাস্ট যখন আমরা হরিদ্বারে এসেছিলাম তখন গঙ্গার জল এত সুন্দর ছিল, আমি আসলে ভেবেছিলাম যে সব সময় বোধহয় গঙ্গার জল অমনই পরিষ্কার থাকে। এই দেখুন ভিডিওর বাম দিকে দেখা যাচ্ছে যে ব্রিজটা, এই ব্রিজটার নাম হলো ধনুষ ব্রিজ। যেহেতু ধনুকের আকারে তৈরি সেই কারণে এর নাম হয়েছে ধনুষ ব্রিজ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি মনে করেছিলাম গঙ্গার জল সবসময় বোধহয় ওরকম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। তবে লাস্ট কয়েকবার গঙ্গাকে দেখে বুঝলাম যে আমি পুরোপুরি ভুল ছিলাম। এখানে পাহাড়ে যেহেতু বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই কারণে গঙ্গার জলে কিন্তু এমন কাদা মিশে গেছে। তবে আবারও বর্ষাকালটা চলে গেলে গঙ্গার জল কিন্তু সেই পুরনো ফর্মে ফিরে আসবে। দেখুন আমরা এসে দাঁড়াতে না দাঁড়াতেই ঠাকুরমশাই চলে এসেছে গঙ্গা পুজো করানোর জন্য। আর আমাদের সাথে যে ড্রাইভার দাদা গেছিলো সে অ্যাকচুয়ালি একটু জোর গলায় ঠাকুরমশাইকে বলেছে যে না আমাদের পুজো করানো হয়ে গেছে আপনি যান, তো উনি একটু ক্ষেপে গেছিলেন। আমি আগেও ভিডিওতে বলেছি যে এখানে লোকজন কিন্তু একদম রেডিই থাকে আপনার মাথায় টুপি পরানোর জন্য। টুপি পরানোই বললাম কারণ এরা যেইভাবে জোরজারি করবে না আপনাকে দিয়ে পুজো করানোর জন্য, তো সেইভাবে আমার মনে হয় না কোনো ভগবানই পুজো পেতে চায় বলে। আর আপনি যদি ওনাদেরকে দিয়ে পুজো না করান বা কোনো ক্ষেত্রে হয়তো টাকা দিতে রাজি না হন, তাহলে সেই ক্ষেত্রে ওরা অনেক সময় অভিশাপও দেয়। যাই হোক, আমি তো অনেকক্ষণ গঙ্গার জলে দাঁড়িয়েছিলাম। আর আমি নামার পরে মামামও নেমেছে। মামাম প্রথমে নামতে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিল। আর আজকে অনেক দিন পরে আমি আবার শাড়ি পরলাম। আমার খুব ইচ্ছা ছিল যে হরিদ্বারে এলে আমি এইবারটা শাড়ি পরে আসবো।
তবে আজকে ওয়েদারটা ভীষণই খারাপ, সেই কারণে ভালো আমি কোনো ছবি তুলতে পারিনি। আর এই যে টাওয়ারটা দেখছেন, এটাকে ক্লক টাওয়ার বা ওয়াচ টাওয়ার বলে। এর সামনেই কিন্তু গঙ্গা আরতিটা হয়। এখানে আসলে কিন্তু আপনি সব রকম মানুষ দেখতে পারবেন। আর আজকে মোটামুটি ভালোই ভিড় ছিল। আমি ভেবেছিলাম যে যেহেতু উইকডেজে আসছি হয়তো ভিড়টা একটু কম থাকবে, তবে দেখলাম যে না, ভালোই ভিড় রয়েছে। আর ইতিমধ্যেই না টুপটুপ করে বৃষ্টির ফোঁটা পড়াও স্টার্ট হয়ে গেছে। তবে আমরা সেটাই ভাবছিলাম যে আজকে আরতিটা আমরা কিভাবে দেখব, কারণ আরতি হতে এখনও বেশ অনেকখানি সময় রয়েছে। এখন তো মাত্র 4:30 কি 5টা বাজে। আরতি হতে হতে মোটামুটি ওই 6:30 কি 7টা। এতক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে এখানে দাঁড়িয়ে থাকাটা খুবই মুশকিলের। আর বলতে না বলতেই দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি, মানে একদম ঝমঝমে বৃষ্টি যাকে বলে সেরকম বৃষ্টি। কিছু মানুষ শেডের তলায় দাঁড়িয়ে রয়েছে, আর কিছু মানুষ তো এই বৃষ্টিটাকেই গঙ্গার ধারে বসে এনজয় করছে। আমিও প্রায় আধভেজা হয়ে গিয়েছি, তবে আমাদের এখন আবার ফেরত চলে যেতে হচ্ছে, কারণ আধ ঘন্টা প্রায় আমরা অপেক্ষা করছিলাম যাতে বৃষ্টিটা কমে যায়। তবে মনে হলো যে বৃষ্টি কমার আর কোনো লক্ষণ নেই। আজ আরতিটা দেখা আমাদের ভাগ্যে নেই। ঠিক আছে, আমরা তো এখানেই আছি, যে কোনো দিনই কিন্তু চলে আসা যায় আরতি দেখার জন্য, কারণ আমাদের রুরকি থেকে হরিদ্বারের ডিস্টেন্স মাত্র 40 মিনিট গাড়িতে। পাহাড় আর বৃষ্টি যে একটা কি অসাধারণ কম্বিনেশন, যারা নিজে থেকে ফিল করেছেন, যারা নিজে থেকে চোখে দেখেছেন, তারাই শুধুমাত্র এর আনন্দটা উপলব্ধি করতে পারবেন। হরিদ্বার থেকে আমরা বেরিয়ে পড়েছি আবারও রুরকির উদ্দেশ্যে, আর ফেরার পথে মামামকে আমরা আবারও গুরুদেবের আশ্রমে ছাড়বো। মামাম এসছে বলে একটা দিন আমাদের বেশ ভালো কেটেছে, আনন্দে কেটেছে। তবে কালকে থেকে আবার আমাদের নর্মাল জীবনযাপন শুরু। আর এই দুটো দিন তো অভিজিৎ অফিসে যায়নি, মানে মঙ্গলবার এবং বুধবার। তবে কাল থেকে আবারও ওর অফিস যাওয়াও শুরু। আজ না আমি একদম সাজিনি, শুধুমাত্র টিন্টেড সানস্ক্রিন দিয়েছি। তবে দিনের শেষে দেখছি ফেসটা ভীষণ গ্লো করছে। আর আজকে আমার এই শাড়িটা দেখতে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। হরিদ্বার থেকে বেরোতেই দেখি আকাশের এমন অবস্থা, ওয়েদারটা দেখুন, একটা ফোঁটা বৃষ্টি কিন্তু এখানে পড়েনি। আমি তো একদম ভিজে গিয়েছিলাম, তবে এই যে গাড়িতে বসে রয়েছে এসির হাওয়াতে গা হাত পা একদম শুকিয়ে গিয়েছে। তো আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম। আর আজকে আমরা ভেবেছিলাম আরতি দেখবো হরিদ্বারে, কোনো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার কারণে আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আর একদম জামা কাপড়ও ভিজে গেছিলো, আর ইচ্ছা করলো না বেশিক্ষণ দাঁড়াতে, সেই কারণে আমরা চলে এসেছি। মামামকে ওখানেই দিয়ে এসেছি আশ্রমে, আর আমি আর অভিজিৎ ফেরত চলে এসেছি। আবার আমাদের রোজকার লাইফ শুরু। একটা দিন একটু অন্যরকম কাটলো আমাদের। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের দেখতে ভালো লেগেছে। অনেক দিন পরে, অনেক দিন পরে একটা লং ভিডিও আবারও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের দেখতে ভীষণ ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখতে কেমন লাগলো। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।